হ্যালো বাচ্চো, क्या हाल चाल। তো আজকে আমরা আলোর প্রতিফলনের লেকচার নাম্বার 3 নিয়ে এসেছি। আর আমরা আগের লেকচার 1 এবং লেকচার 2তে যে সমস্ত টপিকগুলো কভার করে আসছিলাম, তারপরে আমরা একদম লাস্ট পার্টটা নিয়ে আজকে ডিসকাস করব। তো আশা করি তোমাদের আজকের লেকচার সকলের খুব ভালো লাগবে। এবং আমরা আজকে স্পেশালি মিরর ফর্মুলা অর্থাৎ দর্পণের সমীকরণ এবং ওর পরে আমরা কিছু নিউমেরিক্যালস করব, যেটা তোমাদের খুব ভালো লাগবে করতে। আর ওর পরে আছে নিউটনের সমীকরণ, যেটা আজকে আমরা ডিসকাস করব, এবং সবশেষে আছে ম্যাগনিফিকেশন। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুযুক্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর প্যারা সে ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। প্রথমে হেডিং বানাও, ইউভিএফ সম্পর্ক বা দর্পণের রাশিমালা, মিরর ফর্মুলা। এটা আমরা আজকে প্রথমে কাজ করব। প্রথমে আমরা কাজ করব এটা অবতল দর্পণের সাহায্যে। উত্তল অবতল দুটো কাজই করা যায় অবতল দর্পণের সাহায্যে। ঠিক আছে, তোমরা একটা অবতল দর্পণ বানাও, একটু বড় করে সাইজের বানাবে। সাপোজ আমি ধরলাম এটা অবতল দর্পণ, এভাবে, এবং এটা আমার প্রধান অক্ষ। এখানটা ফোকাস ছিল আর এখানটা ধরো বক্রতা কেন্দ্র ছিল। ঠিক আছে, আমি এখানে একটা বস্তু রাখলাম এভাবে, এটা আমার বস্তু। তো বস্তু থেকে কি হবে, এই দিকে আলো এগিয়ে যাবে, তো এদিকে আলো পাঠাও, এদিকে আলো আলো গেল। এটা ফোকাস ছিল, এটা ছিল বক্রতা কেন্দ্র সি। তো প্রতিফলনের পর কোথা দিয়ে পাস করার কথা, ফোকাস দিয়ে। তো ফোকাস দিয়ে পাস করাও, ফোকাস দিয়ে এটা পাস করলো আলোটা এইভাবে। আর একটা রশ্মি এখান থেকে এই বক্রতা কেন্দ্র দিয়ে পাস করবে এইভাবে। ঠিক আছে, এইভাবে পাস করবে। তাহলে ওরা দেখো যেখানটাতে ইন্টারসেক্ট করলো সেখানটাতে একটা প্রতিবিম্ব তৈরি করবে, উল্টো প্রতিবিম্ব। নাম দাও পি কিউ, একেও নাম দাও স্মল পি স্মল কিউ। ঠিক আছে, আচ্ছা এই মিররটার নাম দাও, যেই মিররের উপর আমি কাজ করছি, এম এম প্রাইম। আর যেখানটা আলো পড়ছে ওখানটার নাম দাও এ, আর এই যে পোল আছে এই পোলটার নাম দাও ও। ঠিক আছে, আমি এই যেখানটাতে আলো পড়েছে এ, এই এ থেকে নিচের প্রধান অক্ষের উপর একটা লম্ব টানবো এইভাবে, এবং যে পয়েন্টে ওটা ইন্টারসেক্ট করলো তার নাম দিলাম ডি। ঠিক আছে, তুমি যে কোনো নাম দিতে পারো। এইবার আমি এখানে যা যা কিছু অঙ্কন করলাম সেগুলোকে তুমি একটু ভাষার সাহায্যে লিখে নিবে নিজে। অঙ্কন বলে পয়েন্ট দিয়ে একটু লিখে নেবে, কারণ তোমাদের অ্যাকচুয়ালি এক্সামে এই ধরনের যদি ক্যালকুলেশন চলে আসে এগুলো কিন্তু 3 বা 4 নাম্বার মতো পড়ে। তো তার জন্য একটু আর কি প্রথমে তোমাকে অঙ্কন বলে দিতে হবে যে তুমি কি কি ডায়াগ্রাম করলে এবং কোনটার কি নাম, সেগুলো একটু ছোটো ছোটো করে বলে দিবে। যে এখানে বলে দিবে পি কিউ হচ্ছে বস্তু, ঠিক আছে, পি কিউ বস্তু, আর স্মল পি কিউ এটা হচ্ছে প্রতিবিম্ব। প্রথম বলতে পারো ওয়েভ, ওয়েভটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, যেমন আছে তোমরা এইভাবে কিছু নামকরণ করে নেবে। এবং এখানে হচ্ছে এই এম ও এম প্রাইম, এটা হচ্ছে অবতল দর্পণ। এটা হলো অবতল দর্পণ। এটা পিএ, এই পিএটা হলো আপতিত রশ্মি, আপতিত রশ্মি। হ্যাঁ, এইভাবে তুমি কিছু নামকরণ করে নাও। আরো অনেক আছে, তুমি বলতে পারো এটা যে ও কিউ, ও কিউটা হচ্ছে বস্তু দূরত্ব। ইউ ইউ যেটা আমরা ইউ দ্বারা লিখতাম সেটা। এভাবে তোমরা অঙ্কনটা করে নাও। ওর পরে আমি আসল ক্যালকুলেশনে যাব, এবং এখানে আমি এটা বলবো যেখানে আমি এডি, এই যে লাইনটা টানলাম শেষে, এডি, এডিটা হচ্ছে আপতন বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব। ঠিক আছে, এরকম আরো কিছু টার্ম তোমরা এই এই ডায়াগ্রাম থেকে লিখবে, এগুলো অঙ্কনের মধ্যে রাখবে। আমি আসলে যাচ্ছি প্রমাণে। এখানে দেখো এই ডায়াগ্রামের দিকে তাকাও,
এখানে এই যে পি কিউ সি, এটা একটা ট্রায়াঙ্গেল আছে, এইটা। আবার দেখ স্মল পি স্মল কিউ সি, এই এই আরেকটা কিন্তু ট্রায়াঙ্গেল আছে। দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সদৃশ, একই রকম দেখতে। ঠিক আছে, তাহলে লিখো এখানে যেখানে ট্রায়াঙ্গেল একটা হচ্ছে পি কিউ সি ও ট্রায়াঙ্গেল স্মল পি স্মল কিউ সি, এরা কি আছে, পরস্পর সদৃশ। তাহলে এরা যদি সদৃশ হয়, এখান থেকে কি পাবো আমি, সদৃশ থেকে পাই, কি বলতে পারি, এই বাহু আর এই বাহুর অনুপাত এই বাহু আর এই বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে। তোমাদের ক্লাস 10 এর উপপাদ্য ছিল একদম সেম। তো আমি এখানে কি লিখবো, পি কিউ বাই পি কিউ লিখো, বড় হাতের পি কিউ বাই ছোট হাতের পি কিউ, সেটা কার সঙ্গে সমান হবে, সি কিউ বাই সি কিউ, সি বড় হাতের কিউ বাই সি ছোট হাতের কিউ। এটা তুমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, থাকলো। আবার দেখো এই দিকে যে দুটো ট্রায়াঙ্গেল আছে সেগুলো কিন্তু সদৃশকোণী। এইটা পি কিউ এফ একটা ট্রায়াঙ্গেল, এইটা, আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এই এফ ডি বা এডিএফ, যাই বলো তুমি। তাহলে ওটা লিখো আবার, আবার ট্রায়াঙ্গেল পি কিউ এফ ও ট্রায়াঙ্গেল এডিএফ, এরা কি আছে, সদৃশ। সদৃশ থেকে পাই, তাহলে এখানে কি লিখতে পারি, একই রকম ভাবে এর হাইটের অনুপাত আর এর ভূমি আর এর ভূমির অনুপাত, দুটোর অনুপাত অবশ্যই সমান হবে। দেখো এর যে লম্ব এডি, এর যে লম্ব এডি আর এর লম্ব পি কিউ, ওই দুটোর অনুপাত সমান হবে। দ্যাট ইজ এডি বাই পি কিউ। এদের যে ভূমি ডিএফ আর এফ কিউ, ওদের অনুপাত এদের সঙ্গে সমান হবে, ডিএফ আর নিচে হবে এফ কিউ। এইবার দেখো আমি এখানে একটা অ্যাপ্রক্সিমেশন নেবো আর একটা জিনিস ধরে নেবো। কিরকম দেখো, আমি এখান থেকে যে লম্বটা টানছিলাম এই আপতন বিন্দু থেকে প্রধান অক্ষের ওপর এডি, দেখো এডির হাইট যতটা ওটাই তো ছিল বস্তুর হাইট পি কিউ, হ্যাঁ কি না, একই দুটো। তাহলে আমি কি লিখতে পারি এখানে, যে যেহেতু এডি সমান পি কিউ, কারণ এটা তো সমান্তরাল রশ্মি ছিল প্রধান অক্ষের সঙ্গে, তাহলে এই হাইটটা যতটা হবে এই হাইটটাও ততটা হবে। এটা সিম্পলভাবে বলা যেতে পারে। তাহলে আমরা এখানে এডির জায়গাতে পি কিউ বসাবো, বসাও। এডির জায়গাতে পি কিউ বসালে পি কিউ বাই ছোট হাতের পি কিউ সমান, এখানে আরেকটা জিনিস আমি অ্যাপ্রক্সিমেশন ধরবো। দেখো আমি আগের দিন যেটা তোমাকে বলছিলাম যে যদি দর্পণের উন্মেষ যদি ক্ষুদ্র হয় তাহলে কি হবে, যদি উন্মেষ যদি ক্ষুদ্র হয়ে যায় তাহলে এই যে ডি বিন্দুটা, এটা কিন্তু আর আলাদা কিছু বিন্দু হবে না, ওটা ওই ও বিন্দুই বোঝাবে। প্রায় এটা নিয়ার ইকুয়ালস একটা অ্যাপ্রক্সিমেশন আমি ধরছি এখানে, যে তখন কি হবে, ডি বিন্দুতেও যা হবে ও বিন্দু তা হবে। তাহলে পাশে লিখো এখানে যে উন্মেষ ক্ষুদ্র হলে, উন্মেষ ক্ষুদ্র হলে তুমি দেখো ও বিন্দু আর ডি বিন্দু কি হয়ে যাবে, খুব কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ, ও ডি বিন্দু কাছাকাছি অবস্থিত, কাছাকাছি অবস্থিত, এটা কন্ডিশন। ওর ফলে কি হবে, এখানটা যেটা আমার এই ডিএফ ছিল, ডিএফটাকে আমি এখন ওয়েভ বলতে পারি, কারণ ও আর ডি একই বিন্দু ধরে নিচ্ছি আমি প্রায়। তাহলে এখানে কি বলতে পারি, ডিএফ সমান ওয়েভ। তাহলে এখানে আমি ডিএফ এর জায়গায় ওয়েভ বসাবো, ওয়েভ থাকলো, নিচে যেমন এফ কিউ ছিল থাকবে। এটাকে তুমি দাও 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আমি একটু এই অঙ্কন পোর্শনটা করছি। এবার আমি কি করব, এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ এদেরকে কম্পেয়ার করব। লিখো 1 নম্বর ও
2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে কি পাবো? তুমি দেখো এখানটা, এখানেও ছিল পি কিউ বাই পি কিউ ছিল, এখানেও দেখো পি কিউ বাই পি কিউ। তাহলে আমি বলতে পারি এইটা সমান এইটা, ওটাই লিখবো এখানে, সি কিউ বাই সি স্মল কিউ সমান ওএফ বাই এফ কিউ, ওএফ বাই এফ কিউ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো সি কিউ মানে কোনটা ছিল বলো তো? সি কিউ, বড় হাতে কিউ মানে এই এতটা, এই এতটা সি কিউ। আমি সি কিউকে কি লিখতে পারি? এই পুরোটা মাইনাস এতটা বলতে পারি। এই পুরোটা থেকে যদি আমি এতটা বাদ দিয়ে দিই তাহলে তো আমার বাদ বাকি সি কিউ পড়ে থাকে, ওটা আমি করবো। তাহলে সি কিউ জায়গায় আমি কি লিখতে পারি? ও কিউ মাইনাস ও সি। একদম লজিক্যালি ভাবে ব্যাপারটা, আমার এতটা লাইন আমাকে বের করতে হবে, তাহলে আমি কি করছি? পুরোটা থেকে এতটা বাদ দিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই। আচ্ছা, আবার দেখো এই যে সি কিউ, অর্থাৎ এখান থেকে এতটা, এই এতটা সি কিউ, ওই সি কিউ সমান আমি কি বলতে পারি? এই পুরোটা মাইনাস অফ ও কিউ, মানে ও সি মাইনাস ও কিউ। এই পুরোটা থেকে এতটা বাদ দিয়ে দিলে তো বাকিতে এতটা পড়ে থাকে, তাহলে আমি সি কিউর জায়গায় লিখবো কি? ও সি মাইনাস ও কিউ, এটা। আবার এদিকে ও এফ আছে, ও এফ যেমন আছে থাকলো, ডিভাইডেড বাই এফ কিউ। এফ কিউ মানে দেখো এতটা, এফ থেকে কিউ এতটা, আমি ওটা কি বলতে পারি? ও কিউ মাইনাস ও এফ। তো লিখো ও কিউ মাইনাস ও এফ, ও কিউ মাইনাস ও এফ, এটা। তুমি এটাতে 3 নম্বর সমীকরণ লাগাও। এইবার আমি নিচের এই পোর্শনটা বুঝবো, এটা আমার বিশেষ দরকার নেই। এইবার আমি কি করব? আমরা লেকচার 2তে চিহ্নর নিয়ম শিখছিলাম, যে কোন দিক থেকে কোন দিকে গেলে প্লাস হবে, কখন কখন বলছিলাম, সেই নিয়ম লাগিয়ে আমরা এখন এর ভ্যালুগুলো বসাবো। ঠিক আছে, তাহলে লিখো চিহ্নর নিয়ম বসিয়ে পাই বা চিহ্নের নিয়ম অনুযায়ী দেখো আমার আলো যাচ্ছিল এই দিক বরাবর। প্রথমে কি আছে? ও কিউ। ও কিউটা কি হবে বলো তো? ও কিউ মানে এটা হচ্ছে বস্তু দূরত্ব ছিল। আমি বস্তু দূরত্ব বলছিলাম সবসময় এই মেরু থেকে এই দিকে মাপা হয়, আলো যাচ্ছে মাপছি আমি এই দিক থেকে, তাহলে এটা কি হবে? মাইনাস হবে। বস্তু দূরত্ব ইউ দ্বারা লিখি আমরা, এটা হবে মাইনাস ইউ। আচ্ছা, দেখো ও এফ অর্থাৎ ফোকাস দূরত্ব, আমরা মাপবো এদিক থেকে, আলো যাচ্ছে ওইদিকে, তাহলে ফোকাস দূরত্ব যেটা আছে ও এফ, সেটাও কিন্তু হবে মাইনাস এফ। ঠিক আছে, কারণ আলোর দিক আর মাপার দিক দুটো অপোজিট। নেক্সট হচ্ছে ও স্মল কিউ। ওটা কি হবে? ওটা ওখানেতে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, তাহলে ওটা প্রতিবিম্ব দূরত্ব মানে ভি লিখবো, কিন্তু ভি হবে কিন্তু মাইনাস ভি হবে। একরকম হবে ও সি মানে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ আমরা কত জানি? ডবল ফোকাস, তার মানে ওসি সমান কি লিখবো? মাইনাস 2f। মাইনাস হলো কারণ অপোজিট মাপা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ডিরেকশন অফ লাইট। এবার আমার কাজ কি হবে? আমি 3 নম্বর সমীকরণে এই ভ্যালুগুলোকে বসাবো, পুট করবো জাস্ট। তাহলে লিখো 3 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই। তুমি মান বসাও। ও কিউ ছিল, ও কিউর মান কত বেরিয়েছে? মাইনাস ইউ থাকলো প্রথম। তারপর কত ছিল? মাইনাস ওসির মান কত? ওসির মান মাইনাস 2f বসালাম। নিচে কত ছিল? আবার ওসি মানে মাইনাস 2f মাইনাস
ও কিউ মানে যে এটা মাইনাস ভি সমান ও এফ মানে মাইনাস এফ ডিভাইডেড বাই ও কিউ মানে মাইনাস ভি মাইনাস অফ ও এফ মানে মাইনাস এফ এইটা। এবার আমরা একটু প্লাস মাইনাস ক্যালকুলেশন করে নেবো এখানটা। দেখো এখানটা কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে টিউবটা বাইরে বেরিয়ে যাবে প্লাস হয়ে, আর এটা মাইনাস ইউ যেমন ছিল থাকলো, নিচেটা একই রকম, এটা মাইনাস মাইনাসে প্লাস ভি মাইনাস 2f। এদিকটাতে উপরে যেমন মাইনাস এফ ছিল নিচেটাতে মাইনাস মাইনাসে প্লাস হয়ে এটা এফ হবে আর এটা মাইনাস ভি হবে। ঠিক আছে, এটা এইবার আমাদের কাজ হবে সিম্পলি আমরা কোনাকুনি গুণ লাগাবো। কোনাকুনি গুণ করলে দেখো কি হয়, আমি আগে এটার সঙ্গে এই দিকটা গুণ করব, করলে আসবে 2f স্কোয়ার মাইনাস 2fv হলো, আবার মাইনাস ইউএফ মানে মাইনাস ইউএফ, আর এটার সঙ্গে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস ইউভি, ওটা সমান ভির সঙ্গে এবার এফ গুণ হবে মাইনাস ভিএফ মাইনাস মাইনাস প্লাস 2f স্কোয়ার। ঠিক আছে, এইটা এলো। এবার এটাকে আমি একটু ক্যালকুলেশন করে ছোট করে চেষ্টা করব। দেখো এই 2f স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, আচ্ছা উপরে একটু পুছে দিই এখানটা। তো এবার আমি কি করব, দেখো এখানটাতে আমি এই ভিএফটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এই ভিএফ একটা কেটে যাবে, ক্যালকুলেশন করলে তাহলে আসবে এটা থাকবে এফ ভি মাইনাস এফ ভি আর মাইনাস ইউএফ, আর ইউভিটাকে ওদিকে পাঠালে ওদিকে থাকবে মাইনাস ইউভি। এবার সব মাইনাসগুলোকে তুমি তুলে দাও, সবগুলোকে প্লাস করে দাও। ঠিক আছে, হলো। এবার তাহলে আমি কি করব, এবার আমি এই তিনটে যে সমীকরণ আসছে আমার, এই তিনটে সমীকরণকে আমি ইউভিএফ দ্বারা ভাগ করব। আচ্ছা লিখো এখানে যে ইউভিএফ দ্বারা ভাগ করে পাই কি হবে, দেখো আমি যদি ইউভিএফ দ্বারা ভাগ করি, এফ ভি কেটে যাবে, থাকবে শুধু ইউ পড়ে থাকবে 1/u প্লাস ইউএফ কেটে গেল, থাকে শুধু ভি, তাহলে 1/v, নিচে ভাগ করছে মানে নিচে পড়ে থাকছে। ঠিক আছে, ইউভি কেটে গেল, থাকলে শুধু এফ থাকবে নিচে 1/f। তাহলে আমি কি সমীকরণ পেলাম, 1/u প্লাস 1/v সমান এলো আমার 1/f। বা আমরা আবার f সমান কি জানি, আমরা আগের দিন প্রমাণ করছিলাম f সমান হয় r/2। তাহলে ওই মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আসবে 1/u প্লাস 1/v সমান আসবে 2/r। এইটা, এই যে দুটো সমীকরণ, একে বলা হয় দর্পণের সাধারণ সমীকরণ। অর্থাৎ আমি বের করেছি পার্টিকুলার অবতল দর্পণ কেস ধরে, কিন্তু আমরা দেখব যে এই সমীকরণটাই অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল সূত্র। এর বিভিন্ন রকম কন্ডিশনে আমি বিভিন্ন রকম ভ্যালু পাবো। যেমন আমি একটা কেস করে দেখাবো এক্ষুনি, আমি দেখাবো যে এটা সত্যিকারের একটা দর্পণের সাধারণ সমীকরণ কিনা, মানে আমি এখান থেকে আমি সমতল দর্পণের প্রপার্টি বুঝতে পারি কিনা সেটা দেখব। তাহলে একটা কেস লাগাও। কেস কি কেস না, সমতল দর্পণের ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে সমতল দর্পণ মানে কি, তো প্লেন, তার বক্রতা ব্যাসার্ধ কত হবে, ইনফিনিটি, বিশাল হবে, বিশাল অসীম দিয়ে যাবে সে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আর কত হলো, ইনফিনিটি। আর যদি ইনফিনিটিভ হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে, এফটাও হবে ইনফিনিটিভ। তাহলে তুমি এই সমীকরণে ওই মানটা বসাও, দেখো কত পাও। সমীকরণটা আমার কি ছিল, 1/u প্লাস 1/v সমান 2/r। এই আর এর জায়গায় আমি অসীম বসাবো, তাহলে 1/u প্লাস 1/v সমান 2/অসীম।
টু বাই অসীম। তোমরা এটা জানো যে 1 বাই ইনফিনিটিভ সামথিং বাই অসীম মানে কত হয়? 0। ঠিক আছে, সামথিং বাই অসীম মানে 0। তাহলে আমি এই জায়গায় 0 বসাবো, তাহলে আমার সমীকরণ কি এলো? অর্থাৎ ওটা সমান 0। তার মানে আমি পেলাম এটা 1 বাই ইউ সমান -1 বাই ভি। এটা বা আমি বলতে পারি যে ইউ সমান -ভি। এইটা দেখো, এটাই কিন্তু আমার সমতল দর্পণের কন্ডিশন ছিল। আমি এটা এঁকে দেখাচ্ছি তোমাকে। এইখানটা দেখো, এটা সাপোজ ধরো একটা সমতল দর্পণ ছিল আমার, ঠিক আছে। আমি এটা প্রধান অক্ষ, এখানটাতে একটা বস্তু রাখছিলাম। আলো যাবে কোন দিক থেকে? এই দিকে আলো যাবে, তাহলে এর বস্তু দূরত্ব কত হবে? -ইউ। এটা এতটা -ইউ। এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ভিতর দিকে হবে, এখানটাতে। এবং সেটা কিন্তু বলছিলাম সমদূরত্বে গঠিত হবে। তাহলে সমদূরত্বে দেখো আলো যাচ্ছে ওদিকে, আমি মাপাও শুরু করবো এখান থেকে ওই দিকে, তাহলে এটা হবে +ভি। ওদিকে ভি ছিল, ভি সেটা সমান হবে এদিকে -ইউর সঙ্গে। ক্লিয়ার? তাহলে সেই জিনিসটা কিন্তু আমার এই ফর্মুলা আমাকে বলছে। দিস ইজ দ্য বিউটি অফ দিস ইকুয়েশন। অর্থাৎ এটা একটা দর্পণের, একটা মিররের ফান্ডামেন্টাল একটা ফর্মুলা, যেখান থেকে আমি যে কোনো মিররের কন্ডিশনে যেতে পারি। অর্থাৎ তুমি এখানে কি লিখতে পারো যে এখান থেকে ইমপ্লাই করা হচ্ছে, এটা ইমপ্লাইজ দ্যাট বস্তু দূরত্ব সেটা সমান হবে প্রতিবিম্ব দূরত্বের সঙ্গে। প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে। একদম সেম ভাবে তোমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও এই মিরর ফর্মুলা বা দর্পণের রাশিমালা তোমরা বের করতে পারো। তোমরা ওটা বাড়িতে দেখো, যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও। আমি নেক্সট আবার চেষ্টা করব ওটা করে দেওয়ার জন্য। একদম সেম লজিক ধরেই সেই ক্যালকুলেশন হবে। আর এখন আমরা যেটা করব, আমরা এই যে দর্পণের রাশিমালা পেলাম, এই রাশিমালার উপর কিছু নিউমেরিক্যালস করা যেতে পারে। হ্যাঁ, খুব ভালো প্রবলেম কিছু আছে, তো সেটা এখন আমি ডিসকাস করব। ওকে, এই পার্টিকুলার প্রবলেমটা একটু করে নাও, যেখানে তোমাকে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করতে হবে। লিখো যে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো, যেটি একটি টেন সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ দ্বারা তৈরি হয়েছে। যখন বস্তু রাখা হয়েছে বিভিন্ন অবস্থানে, এবার আমি সে অবস্থানগুলো বলে দেব। আমি অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো কেস করব, একটা নিউমেরিক্যালসের মাধ্যমে অনেকগুলো অবস্থান দেখাবো। এখানে এতে আমরা করব যখন বস্তু আমি 30 সেন্টিমিটার দূরে রেখেছি, বিতে করব যখন বস্তু আমি 20 সেন্টিমিটার দূরে করব, সিতে করব যখন বস্তু 15 সেন্টিমিটার দূরে অবস্থিত, ডিতে দেখাবো যখন বস্তু 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, ইতে দেখাবো যখন বস্তু 5 সেন্টিমিটার দূরে অবস্থিত, আবার এফে দেখাবো যখন বস্তু অসীমে অবস্থিত। ঠিক আছে, আমি তোমাদের প্রথম একটা দুটো করে দিচ্ছি, বাদ বাকি তোমাদের CDEF এই চারটে কিন্তু থাকছে হোমওয়ার্ক। ক্লিয়ার? তো চলো এই ব্যাপারটা কিভাবে করা হবে। প্রথম আমরা
এ কেসটা করব, যেখানে বস্তু দূরত্ব বলা আছে 30 সেন্টিমিটার। আচ্ছা, বস্তু দূরত্ব 30 সেন্টিমিটার মানে ইউর মান নিশ্চয় দেওয়া আছে। আর তোমরা অবতল দর্পণের ক্ষেত্রে কি জানো, এইরকম যদি থাকে অবতল দর্পণ, বস্তু যদি এখানটাতে থাকে তাহলে বস্তু দূরত্ব কিসে মাপা হয়, মাইনাসে মাপা হয়, মাইনাস ইউ হয় সবসময়, ঠিক তো? তাহলে এখানে ভ্যালুটা হবে কত, -30 সেমি। যেহেতু আলো যাচ্ছে এই দিকে, মাপছো তুমি এদিক থেকে, তাহলে অবশ্যই ইউর ভ্যালুটা হবে মাইনাসে। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য এফ কত দেওয়া ছিল, 10 সেন্টিমিটার, 10। তাহলে এফ এর মানও কিন্তু হবে দেখো -10 সেন্টিমিটার। মাইনাস কেন, কারণ এখানে যদি ফোকাসটা থাকতো, এখানটাতে ফোকাস, তাহলে ফোকাসও মাপবো আমি এদিক থেকে, আলো যাচ্ছে ওইদিকে, অবশ্যই মাইনাসে হবে। তাহলে তুমি দর্পণের সমীকরণে মানটা বসাও। দর্পণের সমীকরণ কি ছিল, 1/u প্লাস 1/v সমান 1/f। মানগুলো বসাও, 1/-30 প্লাস 1/v সমান 1/-10। 1/v-টাকে রাখো, এই ভ্যালুগুলোকে ওদিকে পাঠাও। তাহলে কি আসবে এগুলো, 1/v সমান আসবে 1/30 মাইনাস 1/10 আসবে। এটা সিম্পল একটু ক্যালকুলেশন করেছি। এবার এটা একটা লসাগু করবো, এলসিএম। তুমি 30 করো, 31 মাইনাস 3, দ্যাট ইজ কত আসবে, 2 এর 30 মানে 1 এর 15 মাইনাসে আসবে। তাহলে ভি সমান কত আসবে, অতএব ভি সমান আসবে -15 সেন্টিমিটার। তাহলে আমি একটা জিনিস বুঝলাম কি, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, যেহেতু মাইনাসে বেরিয়েছে তার মানে কি দর্পণের সামনেই তৈরি হবে কোথাও, ঠিক আছে? দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে। তাহলে ওটা লিখো যে অবস্থান কোথায় হবে, তাহলে বলবে যে দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত। এটা একটা কাজ গেল। এবার আমাকে বলছে ওর প্রকৃতিও বের করতে হবে। প্রকৃতি বের করার জন্য আমাকে বলতে হবে এটা সৎ হবে না অসৎ হবে। তোমরা বলো। অবতল দর্পণ আর রাখা আছে কত, 30 সেন্টিমিটার দূরে, মানে ফোকাস থেকে অনেক দূরে রাখা আছে। অবতল দর্পণের ক্ষেত্রে আমি যে 5টা কেস করিয়েছিলাম তোমাদের, 6টা কেস করিয়েছিলাম, তো সেই 6টা কেসের মধ্যে দেখো 5 নম্বর যে কেসটা ছিল সেটা দেখো একদম এই কেসের সঙ্গে রিলেটেড। যেখানে আমার এখানে যদি ফোকাস থাকে তাহলে বক্রতা কেন্দ্র এখানটা থাকবে, বক্রতা কেন্দ্রের পরে যদি বস্তু থাকে সে বস্তু প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, দর্পণের সামনেই তৈরি হয়, মানে প্রতিবিম্ব অবশ্যই হবে সদ্বিম্ব। তাহলে প্রতিবিম্ব কেমন হবে, এখানে অবস্থিত, এবং বলবে প্রতিবিম্ব হবে সদ্বিম্ব, ঠিক আছে? এটা আমার এ এর কাজটা গেল। আমি বিটাও করে দিচ্ছি, তোমাদের কাজ থাকবে সি ডি ই এফ। ওকে, এখন এবার করব বিএডটা। বিএডটা দেখো বলা আছে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে, তার মানে একই রকম ভাবে ইউর মান কত হবে, -20 সেমি। এফ বলা আছে -10 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব এফ। এখানে দেখো মজার বিষয়টা কেমন হবে, আমার ফোকাস দূরত্ব যদি 10 হয় তাহলে এর বক্রতা ব্যাসার্ধ কত হবে বলতো, কত হয়, ফোকাস দূরত্বের ডবল মানে 20। দেখো বস্তু দূরত্ব 20 আছে, তার মানে এখানে কিন্তু বস্তু আমার ওই বক্রতা কেন্দ্রের উপরেই রাখা আছে, ঠিক আছে? সেটা ইম্পর্টেন্ট নয়, মেন কথা হচ্ছে আমাকে এবার দর্পণের ফর্মুলা লিখতে হবে। কি ফর্মুলা ছিল আমার, 1/u প্লাস 1/v সমান আছে 1/f। তুমি মান বসাও, 1/-20 প্লাস 1/v, এটা হবে 1/-10। একই রকম ক্যালকুলেশন, এদিকে 1/v থাকলো, ওদিকে যাবে 1/20 মাইনাস 1/10, একটা লসাগু নিয়ে নাও, 1 - 2 দ্যাট ইজ -1/20, তার মানে আসবে v সমান -20।
সেম। দেখো আমার সে আগের নিয়ম, আমি এই কেসটা করছিলাম তোমাদের সম্ভবত 4 নম্বর কেস, অবতল দর্পণের 4 নম্বর কেস দেখে নাও। সেখানে ছিল যে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তাহলে তার প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্রের উল্টা দিকে তৈরি হয়, ছিল দেখে নাও। এখানে দেখো একদম সেম হচ্ছে, আমার বস্তু দূরত্ব ছিল 20 -20, প্রতিবিম্বের দূরত্ব -20। বোঝা গেল ব্যাপারটা? আমি থিওরিটিক্যালি যা দেখালাম, আমার এক্সপেরিমেন্টালি বা তুমি বলতে পারো আমি এটা নিউমেরিক্যাল একটা প্রবলেমে দেখছি, সেই প্রবলেমেও কিন্তু আমার সেই কন্ডিশনগুলো একদম সুন্দর করে মেনটেন করে চলছে। এটা হচ্ছে বিউটি অফ ফিজিক্স, ঠিক আছে, কোনো জল মিশানো নেই। আচ্ছা, তাহলে এখানে তুমি লিখো, তাহলে অবস্থান কি বলবে না, দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। আর প্রকৃতি কেমন দেখা যাচ্ছে, উল্টো দিকে আছে, মানে সদ্বিম্ব হবে এবং অবশীর্ষ হবে, ঠিক আছে, এটা হচ্ছে তার প্রকৃতি হয়ে যাবে। তোমরা বাকি যে 4টা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম ওটা করে তোমরা আমার কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো দাগ নম্বর দিয়ে দিয়ে, যেমন আছে CDEF, দাগ নম্বর দিয়ে দিয়ে কোনটার কত করে উত্তর এলো আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো এবার আমরা ডিসকাস করব নিউটনের সমীকরণ। তো নিউটনের সমীকরণ সম্পর্কে বলা যায় যে নিউটন এখানে কি করেছে, নিউটনের সমীকরণ অর্থাৎ এই মিরর সম্পর্কে নিউটন তার একটা ফান্ডামেন্টাল একটা অনুবন্ধী ফোকাসের একটা ফর্মুলা দিয়েছেন। আর সেটা কিভাবে ব্যাপারটা হয়, আমি একটা ডায়াগ্রাম আঁকি প্রথম। এটা প্রধান অক্ষ আর এটা আমি অবতল দর্পণ আঁকছি এভাবে। এখানটা আমার ফোকাস আছে F, সেখানটা মেরু বলছি সরি কেন্দ্র, এখানটা কেন্দ্র, আমি একটা বস্তু ধরো এখানটা রাখলাম, এখানে একটা বস্তু রাখছি, বস্তুর নাম দাও PQ। এখানে বসে থাকলে তোমরা জানো প্রতিবিম্ব তৈরি হবে বক্রতা কেন্দ্র আর F এর মাঝে, আমি ধরলাম এভাবে একটা প্রতিবিম্ব তৈরি হলো এখানটাতে, ওর নাম দাও p q, এটা। আচ্ছা, এখানে যে মেরু আছে যেটা আমি O লিখছি, F থেকে O ওই দূরত্বটাকে আমি ছোট হাতের F দ্বারা লিখলাম ছোট হাতের F। এইবার এতক্ষণ কিন্তু আমরা এই বস্তু দূরত্ব বলো কি প্রতিবিম্ব দূরত্ব বলো সেটা সবসময় আমি ও থেকে অর্থাৎ এই মেরু থেকে মাপা শুরু করছিলাম। পার্টিকুলারলি নিউটনের সমীকরণের জন্য আমি কি ধরবো যে এই ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব কতটা আর এই ফোকাস দূরত্ব থেকে প্রতিবিম্বের দূরত্ব কতটা। তাহলে ধরো উপর দিকটাতে বস্তু দূরত্ব ফোকাস বিন্দু থেকে x, ফোকাস থেকে বস্তু দূরত্ব হচ্ছে x আর ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব এটা হচ্ছে y। এটা কোনো সমস্যা নেই, জাস্ট আমি ধরে নিলাম ব্যাপারগুলো। নিউটন অ্যাকচুয়ালি কি বলেছে, নিউটন বলেছে যে একটা ফোকাস থেকে বস্তু দূরত্ব এবং তার প্রতিবিম্ব দূরত্ব ওই দুজনের গুণফল, ওদেরকে যদি আমি মাল্টিপ্লাই করি সেটা হবে ওই ফোকাস দূরত্বের বর্গের সঙ্গে সমান। ব্যাপারটা একটু লিখলে এরকম দাঁড়ায়, একটু লিখে নাও যে ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব, আমি কত ধরছিলাম, ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব x ধরছিলাম, তো x লিখো, বস্তু দূরত্ব x এবং ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব কত ধরছিলাম y হলে কি লাভ হবে, নিউটন বলছে কি x y অর্থাৎ x y এর গুণফল সেটা হবে f স্কয়ারের সঙ্গে সমান, এত হবে। এই সমীকরণটি হলো নিউটনের
অনুবন্ধী সমীকরণ। ঠিক আছে, আমরা একটু আগে অনুবন্ধী ফোকাসটা দেখছিলাম। দেখো সেখানেও কিন্তু এই ব্যাপারটাই ছিল যে আমি যদি বস্তুটাকে যদি এই পিকিউর জায়গাতে রাখি তাহলে প্রতিবিম্বটা আমার এই বড় পিকিউর জায়গাতে আসবে, এবং তখন ওদের ফোকাস থেকে বস্তু দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব গুণ করলে ওই দর্পণের এই ফোকাস দূরত্বের বর্গের সঙ্গে সেটা সমান হবে। এবার সত্যিকারের যে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার হয়, নিউটন যেটা বলে গেছে সেটা তো আমাকে প্রমাণ করে দেখতে হবে, ঠিক তো? তো প্রমাণ করি। এই যে মিররটা আছে এর একটা নাম দিয়ে দাও, এম এম প্রাইম, এইভাবে। আচ্ছা, চিত্রানুসারে আমি কি লিখতে পারি? দেখো ছবি থেকে আমি কি বলতে পারি, আমরা ইউ কোনটাকে বলতাম, এই পোল থেকে বস্তু দূরত্ব, এটা ছিল আমার ইউ। তাহলে এখন আমি ইউ সমান কি লিখতে পারি, এক্স প্লাস এফ। লিখো চিত্রানুসারে আমি পাচ্ছি এখানে ইউ সমান পাচ্ছি এক্স প্লাস এফ। আবার প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ এখান থেকে এতটা, এটাকে আমরা ভি দ্বারা লিখতাম। তাহলে এখন আমি ভি সমান কি লিখবো, এফ প্লাস ওয়াই। ভি সমান হবে এফ প্লাস ওয়াই। আবার আমরা একটু আগে মিরর ফর্মুলা শিখছিলাম, দর্পণের সমীকরণ। লিখো তাহলে, আবার আমরা জানি, কি জানি, দর্পণের সমীকরণ 1/u প্লাস 1/v সমান 1/f হয়। এবার আমি এই ইউ আর ভির ভ্যালুটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দাও 1/x প্লাস এফ প্লাস 1/y প্লাস এফ সমান 1/f। এটা এবার এদিকটাতে তুমি সিম্পলি লসাগু নাও। লসাগু নিলে নিচে আসবে x প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস এফ, আর উপরটাতে যাবে y প্লাস এফ প্লাস এক্স প্লাস এফ সমান এদিকে যেমন 1/f ছিল থাকবে। এবার আমি জাস্ট এটাকে গুণ করব, গুণ করে কোনাকুনি গুণ করে দেবো একবারে। তাহলে এটা যেটা পাবো আমি এক্স ওয়াই প্লাস এক্স এফ প্লাস ওয়াই এফ প্লাস এফ স্কোয়ার, এটা এখানে গুণ করে একবার আমি ওই দিকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর আছে আমাকে এইটার সঙ্গে এটাকে গুণ করতে হবে। এখানে দেখো ওয়াই এফ থাকলো প্লাস এফ এফ আছে এফ স্কোয়ার, এক্স এফ আবার একটা এফ আছে এফ স্কোয়ার। এবার যা যা কিছু কাটবে আমরা কেটে দেবো। আচ্ছা, কি কি গুলো কাটে দেখি। দেখো এখানে এফ স্কোয়ার কেটে গেল একটা, এক্স এফ কেটে গেল, ওয়াই এফও কেটে গেল। তাহলে থাকলো কি পড়ে, এখানে থাকলো এক্স ওয়াই, এখানে থাকলো একটা এফ স্কোয়ার। তাহলে আমি আলটিমেট কি পেলাম এখান থেকে, এখানটা লিখে দিচ্ছি আমি। আলটিমেট আমি যেটা পেলাম সেটা হচ্ছে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এই জিনিসটা আমি পেলাম। তাহলে এটাই আমার প্রমাণ করার জিনিস ছিল, প্রুভড হয়ে গেল আমার। ঠিক আছে, তাহলে নিউটন আমাকে কি ফর্মুলা দিয়ে গেছে, সে বলছে যে অনুবন্ধী ফোকাসের ক্ষেত্রে আমরা ফোকাস থেকে যখন দূরত্ব মাপবো, ফোকাস থেকে বস্তু দূরত্ব ইন্টু ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব, সেটা হবে ওই ফোকাস দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সমান। এই হচ্ছে ফর্মুলা। তো এইবার আমরা ডিসকাস করব বিবর্ধন সম্পর্কে, অর্থাৎ ম্যাগনিফিকেশন। বিবর্ধন অনেক রকম হয়, রৈখিক বিবর্ধন হয়, অনুদৈর্ঘ্য বিবর্ধন হয়। তো বিবর্ধন জিনিসটা কি, যে আমি একটা বস্তু রাখলাম ধরো পার্টিকুলার একটা সাইজের, তার সঙ্গে আমি একটা প্রতিবিম্ব পেলাম তার থেকে একটু বড় সাইজের। বিবর্ধন মানে হচ্ছে আমার আসল বস্তুর থেকে প্রতিবিম্বের সাইজ কতটা বড় হলো বা কতটা ছোট হয়ে গেল, সেটারই ঠিক আছে। তো আসো হেডিং লাগাও। প্রথমে আমরা করব রৈখিক বিবর্ধন। বা তুমি একে বলতে পারো লিনিয়ার
তাহলে এখানে আমি বিবর্ধন সমান কি লিখব, বিবর্ধনকে তুমি ম্যাগনিফিকেশন যেটা বলছি এম দ্বারা লেখা হয়, একে এম সমান কি হবে, প্রতিবিম্বের সাইজ বা বলতে পারো প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা। লিখো তাহলে প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা, একেই বলা হয় বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বকে আমরা ইমেজ বলি, আই দ্বারা লিখো, আর বস্তুর উচ্চতাকে অবজেক্ট ও, মানে আমি বলতে পারি আই বাই ও। তাহলে ম্যাগনিফিকেশন এম সমান আমি বলতে পারি আই বাই ও, এটা একভাবে বলা যায়। আবার বস্তু একটা দর্পণ থেকে কতটা দূরে বা কাছে আছে তার উপরেও কিন্তু এই বিবর্ধন ডিপেন্ড করে। আবার এই বিবর্ধন এম সমান বলা যায় প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। ঠিক আছে, আমরা প্রতিবিম্বের দূরত্বকে কি দ্বারা লিখি, ভি দ্বারা, আর বস্তুর দূরত্ব ইউ দ্বারা। তাহলে এবার আমি এই তিনটে সম্পর্কে যদি একসঙ্গে লিখি কিরকম পাবো বলো তো, আমি এরকম বলতে পারি তাহলে বিবর্ধন সমান মানে এম সমান আসবে আই বাই ও, কিন্তু সেটা আসবে মাইনাস ভি বাই ইউ। এটা হচ্ছে বিবর্ধন এম সমান আমার এই ফর্মুলা। এবার তুমি বলবে এখানে মাইনাস কেন এলো, গুড কোশ্চেন, মাইনাস কেন এলো। এখন দেখা গেছে কি এই যে পার্টিকুলার রিলেশন, এটা উত্তল অবতল সকলের জন্য ভ্যালিড, সকলে এই রিলেশন মেনটেন করে চলে, কিন্তু সবসময় কি এখানে মাইনাস থাকবে, হ্যাঁ থাকবে। কেন থাকবে দেখো, আমরা যদি এটা অবতল উদাহরণ দিয়ে তোমাকে দেখাই, দেখো একটা অবতল বস্তু ভাবে আছে, অবতলের ক্ষেত্রে কি হয়, আমি যদি দূরে কোনো বস্তু রাখি তার প্রতিবিম্ব এদিকে হয় কিন্তু উল্টা হয়, অর্থাৎ অক্ষের আমরা উপর দিকটাকে প্লাস ধরবো, নিচের দিকটাকে মাইনাস ধরবো। তাহলে একটা যদি প্লাস হয় একটা যদি মাইনাস হয়, আলটিমেট কি এলো, মাইনাস আসবে। আবার তুমি যদি উত্তলের ক্ষেত্রে ভাবো, উত্তল ধরো, এটা উত্তলের ক্ষেত্রে কি হয়, এই দিকে যদি বস্তু থাকে তার প্রতিবিম্ব তৈরি হয় ভিতর দিকে, তাহলে সেখানে প্রতিবিম্ব দূরত্ব এটা প্লাসে বেরিয়েছে ঠিক আছে, কিন্তু তখন তার বস্তু দূরত্ব কিসে বেরায়, মাইনাসে বেরায়, তাহলে তখন অনুপাত করলে আবার কি বেরাবে, মাইনাস, আলটিমেট মাইনাস আসবে। তাহলে এটা সব ক্ষেত্রে ভ্যালিড, লিখে রাখো ভ্যালিড ফর, মানে এটি উত্তল ও অবতল সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য। এইবার এই এম এর ভ্যালু বিভিন্ন রকম হলে আমরা কি দর্পণ ব্যবহার করছি সেটা বুঝতে পারি, সেটা দেখে নিন। যদি এম এর ভ্যালু এরকম হয়, যদি এম এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, ঠিক আছে, এখানে কিছু কন্ডিশন লিখছি আমি। যদি এম এর মান গ্রেটার দেন 1 হয়, একের থেকে বড় কখন হবে, যখন উপরেরটা নিচেরটার থেকে বড় হবে। উপরেরটা কি ছিল, প্রতিবিম্ব, তাহলে এখানে কি হবে, প্রতিবিম্বের আকার বস্তুর থেকে বড় হবে, অর্থাৎ প্রতিবিম্বের আকার বড় হবে কার থেকে, না বস্তুর আকারের সঙ্গে। বুঝে গেল? আচ্ছা, যদি এম লেস দেন 1 থাকে তাহলে কি বোঝাবে, তাহলে বোঝাবে দেখো লেস দেন 1 মানে কি, এ কখন একের থেকে ছোট হবে, যখন এর নিচেরটা বড় হবে, নিচে মানে বস্তু, তাহলে এখানে প্রতিবিম্বের আকার ছোট হবে, বড় হবে বস্তুর আকার। বুঝলে? আর সর্বশেষ যে কন্ডিশন এম সমান 1, এম সমান কখন 1 হবে, যখন প্রতিবিম্ব আর বস্তু দুজনের সমান হবে, সমান হয়ে গেলে কেটে গিয়ে 1 থাকবে। তার মানে এখানে কি হবে, প্রতিবিম্বের আকার সমান বস্তুর আকার। ঠিক আছে?
এবার আমরা আমাদের শেষ টপিক নিয়ে আলোচনা করব, যেটা অনুদৈর্ঘ্য বিবর্ধন। হেডিং লাগাও। অক্ষীয় বিবর্ধন বা অনুদৈর্ঘ্য বিবর্ধন। আচ্ছা, এর একটা সিম্পলি একটা ক্যালকুলেশন আছে। আমি একটু ক্যালকুলেশনটাকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এই ব্যাপারটাতে আসবো। আমরা দর্পণের রাশিমালা যেটা বের করেছিলাম, 1/u প্লাস 1/v সমান ছিল আমার 1/f। এই ব্যাপারটাকে আমি ইনভার্স করে লিখতে পারি। 1/u আছে মানে আমি u ইনভার্স লিখতে পারি, ঠিক আছে। 1/v আছে মানে v ইনভার্স লিখতে পারি, আর 1/f আছে মানে f ইনভার্স করতে পারি। এবার তোমরা তোমাদের ম্যাথমেটিক্সে অবকলন করতে তোমরা শিখেছো, অবকলন মানে ডেরিভেটিভ, ঠিক আছে। আমরা এখানে ইউর সাপেক্ষে ডেরিভেটিভ করব সবকে। যারা জানো না তারা দেখো, আমি একবারে প্রাথমিকভাবে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখবো প্রথমে উভয় পক্ষে ইউ সাপেক্ষে অবকলন করে পাই। কার সাপেক্ষে করো বলছি? ইউর সাপেক্ষে, মানে সেই ডিডিইউ করতে হবে আমাকে। তাহলে ডিডিইউ করো। ডিডিইউ ভেতরে কি হবে দেখো, আমি যদি এই u-1 এর যদি ডেরিভেটিভ করি, আমি কি লিখতে পারি বলো তো? কি হতো আমার? মাথারটা সামনে চলে আসতো, মানে -1 আছে মাথায়, -1টা সামনে আসবে ইনটু u-1। আর কি হয়, মাথায় যেটা থাকে তার সঙ্গে আবার একটা -1 হয়ে যায়। তাহলে -1 আগে ছিল, তার সঙ্গে আবার একটা -1, এইটা থাকলো। প্লাস তারপরটা কি আছে, আবার একই রকম -1 সামনে আসবে, তাহলে -1 সামনে এলো ইনটু v, আগে -1 ছিল, আবার একটা -1 হবে। এটা এই দিকটা গেল। আবার ওদিকে লিখো ডিডিইউ অফ কি f, কেউ একই রকম লিখো, -1টা সামনে আসবে ইনটু f এর মাথায় -1 আগে ছিল, আবার একটা -1, এটা। তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি এভাবে, এই মাইনাস যেমন ছিল মাইনাসটাকে বাইরে বের করে নিই, u-1 মানে কি u-2, ঠিক আছে, ইনটু যেহেতু ইউর সাপেক্ষে আমি করছি আর এখানে ইউ আছে মানে কি du/du। এখানে একই রকম ভাবে দেখো -1 থাকলো, মাইনাস থাকলো ইনটু v, -1 মানে -2 ইনটু ইউর সাপেক্ষে করছি ভির উপর, মানে dv/du, এটা থাকলো। একই রকম তুমি এটাকেও করো, কি আসবে -f-2 ইনটু f এর উপর করছি ইউর সাপেক্ষে, মানে df/du। এই হচ্ছে ক্যালকুলেশন। এবার দেখো সবগুলো যেহেতু মাইনাস ছিল, আর মাইনাসগুলোকে তুলে দিই, সব মাইনাস দরকার নেই, মাইনাস তুলে দিয়ে প্লাস, প্লাস সবাই মাইনাস যখন করে দিচ্ছি তবে প্লাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার এখানে যেটা আছে দেখো u-2 মানে এটাকে আমি লিখতে পারি 1/u²। -1 থাকলে যদি 1/u হতো, তাহলে -2 থাকলে কত হবে, 1/u² হবে ইনটু du কেটে গিয়ে 1, এখানে প্লাস একই রকম হবে 1/v², এখানে কিন্তু থাকবে dv/du, এখানে কাটবে না। এখানটা কি মজা দেখো, তুমি ধরো সাপোজ একটা দর্পণ এইভাবে আছে, অবতল দর্পণ, ঠিক আছে, তুমি উত্তোলন করতে পারো, কোনো ব্যাপার না। এটা প্রধান অক্ষ আছে, আমি সাপোজ ধরলাম কি দেখো এখানে dv/du মানে কি, du মানে কি, u মানে বস্তুর দূরত্ব বোঝায়, তাহলে du মানে কি বস্তুর দূরত্বের পরিবর্তন, বুঝো ব্যাপারটা। আর dv মানে কি প্রতিবিম্বের দূরত্বের পরিবর্তন। আমি ধরলাম সাপোজ যে আমি এখান থেকে এতটা পর্যন্ত বস্তুর দূরত্ব পরিবর্তন করলাম, মানে এটা du, বস্তুর দূরত্বের পরিবর্তন। আর ওর ফলে কি হলো, আমার ধরো এখান থেকে এই দিকে এতটাতে আমার প্রতিবিম্বের পরিবর্তন হলো। আস্তে আস্তে করে আমি বস্তুটাকে ওদিকে সরাচ্ছি, তারপরে প্রতিবিম্বটা আস্তে আস্তে করে ওদিক থেকে সরে 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 আসতেছে, এই ব্যাপারটা। কিন্তু
তুমি কখনোই একটা দর্পণের কি ফোকাসের পরিবর্তন করতে পারবে? দর্পণ তো আগে থেকেই ফিক্সড হয়ে আছে, ঠিক আছে, রিজিড বডি, তুমি তার কখনো ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করতে পারবে না। তার মানে আমি কি বলছিলাম যে যদি কোনো ধ্রুবক বা কনস্ট্যান্টকে যদি আমি ডেরিভেটিভ লাগাই কি হয়? জিরো। তার মানে কি হবে? এ জিরো মানে কি পুরোটা জিরো, তার মানে লিখতে পারি ওটা সমান জিরো। তাহলে আমি আলটিমেট কি পাবো এখান থেকে? 1/u² প্লাস 1/v² dv/du সমান 0। এটা, আচ্ছা, এটাকে ওই দিকে পাঠাও, তাহলে আসবে 1/u² সমান মাইনাস অফ 1/v ইন্টু dv/du। এটা এটা তাহলে আমি কি পাবো বলো তো? v²টাকে আমি এইদিকে নিয়ে আসি, তাহলে v²/u² সমান আসবে মাইনাস dv/du। এটা, আচ্ছা, পাশে এখানটা লিখে রাখবে, যেখানটা তুমি শূন্য করে দিলে লিখবে যে df/du সমান 0, যেহেতু df/du সমান 0। আবার তুমি রৈখিক বিবর্ধনে কি জানো? m সমান কি হয়? মাইনাস v/u হয়। তাহলে এখানে এই যে v/u আছে, তুমি এই জায়গায় তো m বসিয়ে দিতে পারো, স্কোয়ার আছে মানে মাইনাসটা কেটে যাবে, তাহলে থাকবে কি? m²। তাহলে m² সমান আমার কি এলো? m² সমান কি এলো? মাইনাস dv/du। ঠিক আছে, মাইনাস সাইন এলো, কারণ মাইনাস সাইনের এখানে সিগনিফিকেন্স কি দেখো, আমি বস্তুর পরিবর্তন যেই দিকে করছি, বস্তুর অবস্থানের পরিবর্তন, প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন হচ্ছে তার উল্টা দিকে, এটাই বোঝাচ্ছে এই মাইনাস সাইন। তুমি যদি শুধু অ্যামপ্লিটিউড ভ্যালু নেওয়ার কথা ভাবো, তাহলে তুমি এরকম পাবে যে dv/du তার অ্যামপ্লিটিউড ভ্যালু সেটা হবে m² এর সঙ্গে সমান। এবার আমি তোমাদের লাস্টে একটা নিউমেরিক্যালস করাবো এই ফর্মুলার উপর বেস করে, খুব ভালো একটা প্রবলেমটা একটু করে নাও। একটি বস্তুকে উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা হলো, ঠিক আছে। বলা আছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্যের 1/3। তাহলে প্রশ্ন হলো যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? এটা অত্যন্ত একটা সহজ নিউমেরিক্যালস, আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি। তোমরা বাড়িতে তোমাদের এক্সারসাইজ আছে, তোমাদের কাছে ছায়া সাঁতরা যেই বই থাক তার এক্সারসাইজ থেকে তোমরা কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করো। আর যদি কোনো নিউমেরিক্যালস বুঝতে সমস্যা হয়, পার্টিকুলার কোন বই এবং কত নাম্বার আমাকে বলে দাও, কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি করে দেবো। আচ্ছা, তো এটাকে আমরা করি। কি কি ডাটাগুলো দেওয়া আছে আগে দেখি। বস্তু দূরত্ব দেওয়া আছে 60 সেন্টিমিটার। বস্তু দূরত্ব সবসময় নেগেটিভ হয়, -60 সেন্টিমিটার। উত্তল দর্পণ বলা আছে, উত্তল দর্পণ মানে এইভাবে হবে, উত্তল দর্পণ, বস্তু এদিকে আছে, আলো যাবে এদিকে, মাপবো এদিক থেকে, মানে মাইনাসে আসবে, ঠিক আছে, 60 সেন্টিমিটার। আবার দেখো বলা আছে একটা কন্ডিশন, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। তার মানে বিবর্ধন দেওয়া আছে এখানে এমটা কত দেওয়া আছে? 1/3। 1/3 বলছে 1/3। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলতো? আমরা এম সমান কি জানি? আমরা এম সমান জানি -v/u, সেটা সমান কত দেওয়া আছে? 1/3, ঠিক আছে। তার মানে এখান থেকে বলতে পারি দেখো v সমান -u/3। জাস্ট কোনাকুনি ইউটাকে উপরে তুলে দিচ্ছি ওদিকে, আর মাইনাসটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। তুমি ইউর মান জানো, বসিয়ে দাও।
কত হবে মাইনাস ছিল আবার -60/3 মাইনাস মাইনাসে উঠে যাবে 3 2 20 হবে উত্তর 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তুমি বস্তুর দূরত্ব দেওয়া আছে, প্রতিবিম্বের দূরত্ব পেয়ে গেলে। তাহলে এবার তুমি ফর্মুলা জানো, লিখো। আমরা কি ফর্মুলা জানি? 1/v প্লাস 1/u সমান 1/f। তো মান বসাও। 1/v মানে 1/20, আর এটা মানে এটা মাইনাস হয়ে যাবে 1/60 সমান 1/f। এটা লসাগু নিলে 60, 3 1/f, এটা আসবে তাহলে 2/60 1/f। তাহলে f সমান কত বেরাবে? f সমান বেরাবে 30 সেন্টিমিটার। সিম্পলি একটু ক্যালকুলেশন করে নাও, দেখবে f এর মান 30 বেরিয়ে গেছে। আমার প্রশ্নে কিন্তু বলা ছিল দর্পণের বক্রতা ব্যাসার্ধ বের করতে হবে, মানে r বের করতে হবে। তাহলে r এর ভ্যালু বের করো। অতএব দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর সমান আমরা কি জানি? 2f হয়, ডবল ফোকাস। ঠিক আছে, তার মানে 2 × 30 দ্যাট ইজ 60 সেন্টিমিটার। ক্লিয়ার? এই ধরনের কিছু নিউমেরিক্যালস তোমরা প্র্যাকটিস করো, বা এর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড কিছু আছে তোমাদের বইয়েতে। তো আশা করি আমাদের আজকের লেকচার তোমাদের সকলের খুব লাভদায়ক হবে। আজকে আমরা এখানেই আলোর প্রতিফলন চ্যাপ্টার শেষ করছি আমাদের লেকচার 3 এর মাধ্যমে। নেক্সট আমরা আলোর প্রতিসরণ পড়ব। আমি চেষ্টা করব যাতে তোমাদের আরও ভালো কিছু তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আজকে এতটাই, আর বাকি তোমরা বাড়িতে পড়াশোনা করো, আর যেগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সেগুলো করে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও। আর বাকি তোমরা পড়াশোনা করো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।